করতেছি আমরা 3 বছর থেকে 18 সাল থেকে শুরু করছি। এ যাবত আমরা এই পর্যন্ত কাজ করতে আছি। দুর্নীতিবাদ যে সমস্ত কর্মকর্তা এটা আছে তাদেরকে সবাইকে আইনের আওতায় না তাদের বিচার। দুর্নীতি চাই না, আমরা দুর্নীতি মুক্ত দেশ চাই। দুর্নীতি হয়েছে, আত্মসাৎ হয়েছে, সুইস ব্যাংকের জমা হয়েছে, এই টাকাগুলো আমরা চাই। আমরা না খেয়ে আছি, আমাদের অর্থে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গণ উত্থান বাংলাদেশ, আমি শ্বেতাগঞ্জ থানা থেকে আসছি, দিনাজপুর জেলা থেকে আসছি। আমরা সুদমুক্ত একটি ঋণ চাই, দুর্নীতি বিরোধিতা চাই, দুর্নীতি থেকে মুক্তি চাই। দুর্নীতি যত টাকা হয়েছে এগুলো আমাদের টাকাগুলো আমরা চাই, আমাদের অধিকার প্রাপ্য আমরা চাই। হাজার হাজার কোটি টাকা আমাদের জনগণের টাকা দুর্নীতি হয়েছে, আত্মসাৎ হয়েছে, সুইস ব্যাংকের জমা হয়েছে, এই টাকাগুলো আমরা চাই। আমরা না খেয়ে আছি, আমাদের অর্থের দরকার, আমরা আর্থিক সহযোগিতা চাই। হ্যাঁ, আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আসছি, বগুড়া থেকে আসছি, রংপুর থেকে আসছি, দিনাজপুর থেকে আসছি, কুমিল্লা থেকে আসছি, পঞ্চগড় থেকে আসছি, ঠাকুরগাঁ থেকে আসছি। আসসালামু আলাইকুম, আমরা আসছি অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ থেকে। এটা আমরা ফর্ম সংগ্রহ করতেছি আমরা 3 বছর থেকে 18 সাল থেকে শুরু করছি। এ যাবত আমরা এই পর্যন্ত কাজ করতে আছি। 1,80,00,000 মানুষের ফর্ম চাইছে, বিনা সুদে বিনা জামানতে ঋণ দিবে। এই যে আমাদের গরিব মানুষ, অনেক নিম্ন শ্রেণী, মধ্যম শ্রেণী, অসহায় যারা পড়ে আছে তাদের মাঝে দেওয়ার জন্য আমরা আকুল আবেদন করতেছি যে ডক্টর ইউনূস মন্ত্রী আছে, ওনাকে আমরা আকুল আবেদন করতেছি যে আমরা এটার জন্য আমাদের গরিবের মাঝে আমরা বিতরণ করতে পারি, আমরা যাতে ঋণ হিসাবে দিতে পারি। বাইরের দেশে যে টাকাগুলা পাচার হয়ে গেছে, সেই টাকাগুলো আমরা বাংলাদেশে মানুষের জনগণের মাঝে দিতে চাচ্ছি, ধন্যবাদ। দিতে চাই। সংস্কার চাই, আমরা দুর্নীতি শাসনে আমরা দুর্নীতি চাই না, আমরা দুর্নীতি মুক্ত দেশ চাই। এই দুর্নীতি করে দেশটাকে যে ক্ষতি করেছে, হ্যাঁ, টাকা পাচার করেছে বিদেশে, আমরা চাই ডক্টর ইউনূসের মাধ্যমে টাকা ওই দরিদ্রকে দিয়ে দেব। কোথায় থেকে আসছেন? আমরা আসছি ধানমন্ডি থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সেই দাবিতে আসলে ওনারা আসছেন দেশের বিভিন্ন জায়গা থেকে। তো বাংলাদেশ করার জন্য যা প্রয়োজন সব কিছু করতে হবে। দুর্নীতিবাদ যে সমস্ত কর্মকর্তা এটা আছে তাদেরকে সবাইকে আইনের আওতায় না তাদের বিচার করতে হবে। ভবিষ্যৎ যাতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে পারে, ওই লক্ষ্যে আগামী বাংলাদেশের সরকার বা নেতৃস্থানীয় লোক ওইভাবেই গড়ে তুলতে হবে।